শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম। বন্দময় সাবধান মতে বন্দময় সাবধান মতে যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম। শ্রী শব্দে প্রেম সম্পদ বোঝানো হয়েছে এবং সেই সম্পদ যাহার মধ্যে আছেন তিনি হলে শ্রীগুরু। এবং চরণ পদ্ম চরণ চরণ শব্দটি পূজ্যার্থে বা ভক্তি ভরেই প্রযুক্ত হয়েছে। বস্তুত শ্রী গুরু চরণ বলতে শ্রী গুরুদেবকেই বোঝানো হয়েছে। কেবলই ভকতি সদ্ম এটা বলতে সাধন ভক্তি এবং সাধ্য প্রেম ভক্তির আবাসস্থল, মানে এদের একটা নিদান ভূমি যেখানে আশ্রয় লাভ করলে শুধু উন্নতি হয়। আর যদি কেউ সাধন ভক্তির এইখানে আশ্রয় গ্রহণ না করে তাহলেই মৃত প্রায় শুষ্ক করিয়ে দেয় এবং অপরাধ বীজ সঞ্চিত হয়। এই জন্যেই পরবর্তী শ্লোকে বলেছেন যে বন্দেময়ী সাবধান মতে। কারণ কি, শ্রী গুরুদেবের সেবা পূজা করলে যেরকম সেখান থেকে কিছু পজিটিভলি সম্ভাবনা আছে, আবার সেখানে কিছু বিধি নিয়ম যদি আমরা বিধিনিষেধ যা আছে সেগুলো যদি আমরা অবজ্ঞা করি তাহলেও কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষতির সম্ভাবনা আছে। নিষেধগুলো কি কি? নিষেধগুলো হলো গুরুর অগ্রে বা সন্নিধানে পাদ প্রসারণ করিয়ে না বসা, উরুরূপের পদস্থাপন করিয়ে নিজের পা দিয়ে বারবার করে পা ঝাঁকানো, উচ্চহাস্য করা, হাই তোলা, নখ ফোটানো, অঙ্গ দোলানো, এরকম অনেক ধরনের বিধিনিষেধ আছে। সেইগুলো যদি আমরা না করি, তাকে নাম উচ্চারণ করা, তার নাম উচ্চারণ করতে গেলে তাকে অষ্টোত্তর শ্রী শ্রী নাম বলা, প্রভুপাদ অথবা বিষ্ণুপাদও বলে তাকে সম্বোধন করা, তাকে দেখা মাত্র সাষ্টাঙ্গে প্রণাম করা, গুরুর যখন আহ্নিক পূজা করবেন তার যত তুলসী পত্র পুষ্পাদি সেগুলো আহরণ করে দেওয়া, তার সকল বস্ত্র নিজে হাতে ধৌত করে দেওয়া, তাকে চান করার জল দেওয়া, পা ধোয়ার জল দেওয়া, মানে তাকে সেবা পূজা হয় সরাসরি এবং মানসিক দুইভাবেই করানো। এইগুলোই বলছেন যে সাবধানে, তাই বন্দেময়ী সাবধান